জাতীয় সড়কের পাশে জায়গা দখল করে চলছে আবর্জনা জমা করার কাজ। যেখান থেকে দেদারে চলছে ব্যবসা। শুধু এখানেই শেষ নয়, সন্ধ্যের পরে সেই আবর্জনা জ্বালানোর ফলে পোড়া ছাই উড়ে ছড়াচ্ছে দূষণ। অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এমনই চিত্র উত্তর আসানসোল। সুবিশাল এই গ্রাম এবং সম্পূর্ণ গ্রাম কিন্তু এর ফলে এফেক্টেড হচ্ছে। বারবার বলেও কোনো ব্যবস্থা হচ্ছে না। গতকাল তারা আন্দোলনে নেমেছিলেন এবং সেই ব্যবসায়ীকে বলা হয়েছে এই মুহূর্তে কিন্তু গ্রামের দাবি যে এই ব্যবসা বন্ধ হোক, অন্য কোথাও চলে যাক। এই ময়লা গেলাইলে বাচ্চা টাচ্চার অসুখ বসুখ হয়ে যায়, কারোর কাশি হয়েছে, কারোর জ্বর হয়ে যাচ্ছে। তার জ্বালানো হয়, প্লাস্টিক জ্বালানো হয়, কোথাও নোংরা নোংরা কুড়াই নিয়ে আসছে, সেগুলো জ্বালানো হয়েছে, গন্ধ ধোঁয়া আসছে। জানা যায়, জাতীয় সড়কের পাশেই রয়েছে একটি গ্রাম। দূষণের ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। অভিযোগ, এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও সুরাহা কিছুই হয়নি। সার্ভিস রোড দখল করে প্রকাশ্যে চলছে ব্যবসা। প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীদের কথা এক প্রকার পাত্তাই দেওয়া হয় না। ক্ষোভ প্রকাশ এলাকাবাসী। যে টাকা পেমেন্ট করে দিয়েছে, আমরা চাই যে আমাদের রাস্তাটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাতে আমাদের অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে এবং ছোট ছোট যুবক যুবতী মেয়েরা যে শীতলে স্কুল থেকে ধাতকা নারায়ণচন্দ্র লাড়ির বিদ্যালয়ে পড়তে যায় তাদের কিছু বলা হচ্ছে শুনেই না। তারপর কি করবো আমরা? ডেলিভারি ঠেঙাবো কি বলো? থানা পুলিশকে কি বলবো? বলে দিনছি তো থানা পুলিশ করতে গেলে বিরাট হয়ে যাবে, তারপরে থানা পুলিশ করবো। দূষণ নিয়ন্ত্রণের জন্য এত ব্যবস্থা সত্ত্বেও কিভাবে প্রকাশ্য দিবালোকে এই ব্যবসা চলছে? প্রশ্নের উত্তরটা এড়িয়ে যান ব্যবসায়ী। देखिए, अगर आवाम को यहाँ से दिक्कत है, तकलीफ है तो हम लोग बंद कर देंगे। हम लोग तो गरीब आदमी कमाने खाने के लिए बैठे हैं। आग भी जलाते हैं, ये सब जलाते हैं शाम को। आग जलाने का बात हो रही है तो अभी ठंडा 2 दिन चला है लकड़ी। देखिए, खाली आग क्या जलाते हैं हम लोग, कुछ नहीं जलाते हैं। সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা বারবার করে বলছে যে এখানে এই ব্যবসা করা যাবে না, বাচ্চাদের ক্ষতি হচ্ছে, শরীরের ক্ষতি হচ্ছে। ঠিক সেই জায়গায় কেন এখনো পর্যন্ত কারোর কোনো নজর পড়ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।